নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। ব্রেড টোস্ট তো আপনারা অনেকেই খেয়ে থাকেন, একটু অন্য ধরনের ব্রেড টোস্ট রেসিপি। তো চলুন শুরু করি। এর জন্য আমি প্রথমে কয়েকটি ব্রেডের টুকরো নিয়ে ব্রেডের কিনারাগুলো কেটে মাঝখানের অংশগুলোকে আলাদা করে নিলাম। এভাবে আমি সবগুলো ব্রেডের থেকেই মাঝখানের টুকরোটা আলাদা করে রেখে দেব। তারপর নিলাম আমি দুটো পেঁয়াজগুলিকে আমি এখানে খুব ছোট ছোট করে কুচি করে কেটে নেব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। নিলাম একটু ধনেপাতা কুচি করে কেটে নিলাম। তারপর একটা গাজরের টুকরো এখানে গ্রেট করে নিলাম। আপনারা ইচ্ছে করলে এখানে টমেটো কুচিও দিতে পারেন। তারপর একটা বাটিতে আমি 3টে ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি। এখানে একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও গ্রেট করা গাজর দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে একটা আমি গ্রিল প্যান নিলাম। আপনারা এখানে রেগুলার ফ্রাইং প্যানও নিতে পারেন। নিয়ে আমি একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে পাউরুটির কিনারার অংশগুলি, সাইডের অংশগুলি আস্তে আস্তে দিয়ে দেব। তারপর আমি মাঝখানে ডিমের গোলা অংশ অল্প অল্প করে দিয়ে দেব। এখানে ডিমটা নরম থাকতেই আমি পাউরুটির মাঝখানের টুকরোটা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে আলতো হাতে চেপে দেব। খুব বেশি জোরে চাপাবেন না, নাহলে পাউরুটির ডিমের গোলা অংশটা বেরিয়ে যেতে পারে। তারপর আমি এখানে ব্রাশ করে দেব বাটার। তারপর পাউরুটিগুলোকে আমি উল্টিয়ে দেব। দিয়ে আবারও বাটার ব্রাশ করে দেব। এখানে মাঝখানে আপনারা চিজও দিতে পারেন। এগুলিকে আলতো হাতে চেপে দেবেন, দিয়ে উল্টে দেবেন। আবার ব্রাশ করে দেব বাটার। উপর থেকে দিয়ে দেব কিছু গোলমরিচ গুঁড়ো। তারপর আবারও আমি অল্প সাদা তেল দিয়ে সেকেন্ড ব্যাচটা রেডি করব। দিয়ে দেব আবার পাউরুটির কিনারের অংশটা, দিয়ে মাঝখানে ডিমের গোলা অংশ দিয়ে দেব। আবার দিয়ে দেব পাউরুটির মাঝখানের অংশটা। দিয়ে দেব বাটার ব্রাশ করে। দেব উল্টে।
আবার সেম প্রসেসে বাটার ব্রাশ করব। এই সময় আঁচটা খুব বেশি বাড়াবেন না, মিডিয়াম আঁচেই এগুলিকে করবেন। দিয়ে দেবো উপর থেকে গোলমরিচ গুঁড়ো, লাল লাল হলে আমি নামিয়ে নেব। এটা খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা খুব তাড়াতাড়ি এটা করতে পারবেন। আপনারা এটা চা, কফি, ফ্রুট জুসের সাথে খেতে পারবেন। আমি এখানে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। ধন্যবাদ বন্ধুরা। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।